এর আগে আমরা দিয়েছিলাম, আবার বাধ্য দিতে হবে। যদি আবার আক্রমণ হয়, যদি আমরা জানুয়ারি মাসে দেখব, যদি সেরকম কোনো রকম অবস্থা আমরা খারাপ দেখি, নিশ্চয়ই হাই কমিশনের কাছে আমরা জানাবো। 2রা জানুয়ারি উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন, সেটা বললেন চিন্ময় প্রভুকে। তা ওনার যদি কোনো শারীরিক কোনো রকম নির্যাতন বা কোনো রকম বিপদ হয়, কীভাবে দাঁড়াবে? তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি। তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ, তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল, অনৈক্য ছিল, মতপার্থক্য ছিল, সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এটাই তার অপরাধ। তিনি বাঁচতে চেয়েছেন, তিনি গণতান্ত্রিক যে অধিকার, মানবের যে মানবতার যে দিক, সেটা তিনি রক্ষা করার জন্য